হ্যালো এভরিওয়ান, আশা করি আপনারা সকলে ভালো রয়েছেন। আপনাদের সকলকে স্বাগত আমাদের এই চ্যানেল ভবিষ্যৎ নাগালের বাইরেতে। পাকিস্তান। পাকিস্তান কি করেছে গতকাল? গতকাল করেছে সে আফগানিস্তানের উপর এয়ার স্ট্রাইক। পাকিস্তান আফগানিস্তানের সাথে যুদ্ধে নামছে, আফগানিস্তানের উপর এয়ার স্ট্রাইক করছে। মানে পাকিস্তান একটার পর একটা কোনো না কোনো কাজ করেই যাচ্ছে। ১ম এ তারা এয়ার স্ট্রাইক করেছিল ইরানের উপর। ইরানের উপর যখন এয়ার স্ট্রাইক করেছে, ইরান অপোজিট ভাবে এয়ার স্ট্রাইক করেছে পাকিস্তানের উপর। তারপরে পাকিস্তান কিন্তু চুপচাপ হয়ে গিয়েছে। তারপরে তারা এয়ার স্ট্রাইক করেছে আফগানিস্তানের উপর। আফগানিস্তানের উপর এয়ার স্ট্রাইক করার পরে কিন্তু আফগানিস্তান কি করেছে? আফগানিস্তান নিজেদের যে মানে প্রক্সি, প্রক্সি বলতে কিরকম যে আফগানিস্তানের মধ্যে কিছু ইয়ে রয়েছে তালিবানের মধ্যে সুইসাইড বোম্বার। সুইসাইড বোম্বারদের কোথায় পাঠিয়ে দিয়েছিল? বোম্বারদের পাঠিয়ে দিয়েছিল পাকিস্তানে। তো পাকিস্তানের বিভিন্ন জায়গায় কি হয়েছিল? সুইসাইড বোম্বিং মানে কোন এক ব্যক্তি নিজের বডির মধ্যে বোম লাগিয়ে উড়িয়ে দেয়। ওকে? তো তারপরে পাকিস্তান চুপচাপ হয়ে গেছিল। তারপরে পাকিস্তান কি করেছে? তারপরে পাকিস্তান যখন দেখতে পাচ্ছে এখানে কোন কাজ হচ্ছে না, পাকিস্তান করে ফেলেছে কি ইন্ডিয়ার সাথে পেহেলগাম অ্যাটাক। পেহেলগামের মধ্যে নিজের জঙ্গি পাঠিয়ে কি করেছে? পুরোপুরিভাবে পেহেলগামের মধ্যে যে টুরিস্ট ছিল সেই টুরিস্টদের কিন্তু মারার চেষ্টা করেছে এবং মেরেওছে। ইন্ডিয়ার অপোজিটে করেছে অপারেশন সিন্দুর। আবার পাকিস্তান চুপচাপ হয়ে গেছে। তারপরে পাকিস্তান কি করেছে? কিছু না পেয়ে মানে বাইরের দেশের সাথে কিছু করতে না পেরে শেষ পর্যন্ত কি করেছে? নিজের জনগণের উপরেই কি করেছে? বোম ব্লাস্ট করে দিয়েছে। বোম্বিং করে দিয়েছে। কোথায়? খায়বার পাখতুন। পাকিস্তানের মধ্যে ৪ টা মেইন জায়গা রয়েছে। ৪ টা মেইন জায়গা কোন রয়েছে? একটা হচ্ছে পাঞ্জাব রয়েছে, একটা সিন্ধ রয়েছে, একটা বালুচিস্তান রয়েছে, একটা রয়েছে খায়বার পাখতুন। খায়বার পাখতুন এবং বালুচিস্তান দুটোই পাকিস্তানের হাত থেকে চলে যাবে। খায়বার পাখতুন আফগানিস্তানের যে আমরা সকলেই জানি আফগানিস্তানের মধ্যে এক ধরনের জনগোষ্ঠী বলতে পারি বা সেখানকার যে জনগণ তাদেরকে আমরা তালিবান বলে থাকি। তালিবান বর্তমানে সেখানকার সরকারের মধ্যে রয়েছে। পাকিস্তানের মধ্যে সেম তালিবান একটা কমিউনিটি রয়েছে সেটা হচ্ছে তারিকে তালিবান। ওকে? টিটিপি বলা হয়। ওকে? সেই টিটিপি পার্টি নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। ওকে? তো তারা কি চায়? তারা চায় হচ্ছে খায়বার পাখতুনটাকে পাকিস্তান থেকে আলাদা করতে। অপরপক্ষে বালুচিস্তানি যারা রয়েছে তারাও চাচ্ছে পাকিস্তান থেকে বালুচিস্তানটাকে আলাদা করতে। তো এই মুহূর্তে যেই জিনিসটা উঠে আসে সেটা হচ্ছে পাকিস্তান পুরোপুরিভাবে বোম্বিং করেছে কোথায়? আফগানিস্তানের উপর। এবার আফগানিস্তানের উপর বোম্বিং করেছে সেটা গতকাল রাত্রে করেছে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে? এবং মিডনাইট এ করেছে। ওকে? মিডনাইট এ করেছে, কাবুলের মধ্যে বোম্বার্মিং করেছে। তারিকে তালিবান এই শক ছিল। পাকিস্তানের একটা মনে সন্দেহ রয়েছে যে পাকিস্তানের মধ্যে থাকা যে তারিকে তালিবান রয়েছে, টিটিপি পার্টি যেটা রয়েছে এই যে তারিকে তালিবান পাকিস্তান। ওকে? তালিকে তালিবান পাকিস্তান যেটা রয়েছে একে সাহায্য করে মূলত আফগানিস্তানের তালিবানরা। আফগানিস্তানের তালিবানরা চায় এই তারিকে তালিবান পাকিস্তান যেটা রয়েছে এরা যাতে কি হয়? পাকিস্তান থেকে আলাদা হয়ে যায়। ওকে। তো এটা কিন্তু কনফার্ম করেছে যে আপনি দেখতে পাচ্ছেন যে সেখানকার যে সরকার রয়েছে বা অফিসিয়ালরা যারা রয়েছে আফগানিস্তানের মধ্যে তারা কিন্তু কনফার্ম করেছে হ্যাঁ, কাবুলের মধ্যে একটা বোম্বার্মিং হয়েছে এবং কারা করেছে সেটা আমরা ইনভেস্টিগেশন করব। কিন্তু সকলে বুঝে গিয়েছে যে এটা পাকিস্তানি করেছে। ওকে? যেহেতু তারা তারিকে তালিবান পাকিস্তানকে কিন্তু সাপোর্ট করে। সেজন্য কিন্তু এই বোম্বার্ডিংটা করেছে। এর উপরে কিন্তু রয়েছে এই যে খোয়াজা আসিফ। খোয়াজা আসিফ হচ্ছে পাকিস্তানের ডিফেন্স মিনিস্ট্রি। এই লোকটা বারবার কিন্তু উল্টো-পাল্টা বয়ান দিয়ে বেড়ায়। ওকে? ইনি কি বয়ান দিচ্ছে যে ইনি বলছে যে এই টেররিজম আমরা মানব না। এই আফগানিস্তানের পক্ষ থেকে যে টেররিজম হচ্ছে অর্থাৎ আফগানিস্তান থেকে যে আফগানিস্তান রয়েছে সেই আফগানিস্তানের তালিবানরা তারিকে তালিবান পাকিস্তানকে যে সাপোর্ট করছে এই আমরা জঙ্গি সংগঠনটাকে মানি না। অর্থাৎ পাকিস্তান কিন্তু খায়বার পাখতুনের মধ্যে যে তারিকে তালিবান পাকিস্তান যে সংগঠনটা রয়েছে সেটাকে জঙ্গি সংগঠন করে বেড়ায়। মানে তুম করে তো রাসিলা হাম করে তোকে একটা ঢিলা। মানে বারবার বলা হয় যে ইন্ডিয়া কি করে এই তালিবানকে সাপোর্ট করে এবং এই তালিবান তারিকে তালিবান পাকিস্তানকে সাপোর্ট করে। এবং তারিকে তালিবান পাকিস্তান কি করে এই যে পাকিস্তানের যে আর্মি রয়েছে সেই আর্মি গুলোকে মারে। তো এরা বলছে যে এই জঙ্গি সংগঠনটাকে আমরা মানি না এবং এই জঙ্গি সংগঠনটাকে কিন্তু আমরা কি করব? নিশ্চিহ্ন করব। কেটে বলেছে এটা খোয়াজা আসিফ বলেছে যে এটা আর মেনে নেওয়া যাচ্ছে না। আর এতদিন পর্যন্ত যে ইন্ডিয়ার উপর যে এত পরিমাণে অত্যাচার করেছে পাকিস্তান, এত পরিমাণে যে টেররিস্ট অ্যাটাক করেছে সেটাকে দায়ী নিবে। অর্থাৎ তুম করে তো রাসলীলা, হাম করে তো ক্যারেক্টার ঢিলা। এরকম ব্যাপারটা হয়ে গিয়েছে। তো এরই মধ্যে বলা হচ্ছে যে তারিকে তালিবান পাকিস্তানের যে নেতা রয়েছে তার নাম হচ্ছে নুর ওয়ালি মেসুদ। ওকে? নাম এরকমই রয়েছে তাদের। ওকে? সেখানকার চিফ রয়েছে তারিকে তালিবান পাকিস্তানের। মেইনলি পাকিস্তানের টার্গেট ছিল এই ব্যক্তিটাকে মারা। ওকে? এর আগে যে যখন হচ্ছে পাকিস্তান কি করেছে খাইবার পাখতুনের মধ্যে নিজের জনগণের উপর বোম্বার্মিং করেছিল সেই সময় তাদের টার্গেট ছিল যে এই খাইবার পাখতুন অঞ্চলটা যে রয়েছে সেখানে হচ্ছে তারিকে তালিবান যে সংগঠনটা রয়েছে তার হেড যে রয়েছে নূর ওয়ালি মেসুদকে মারার চেষ্টা করেছিল। কিন্তু মারতে পারেনি। নুরু আলী মাসুদের একটা কল রেকর্ডিং বেরোয় এবং বা একটা ভয়েস রেকর্ডিং বেরোয়। সেই ভয়েস রেকর্ডিং এ তিনি বলেছে যে তার কোনো প্রকারের কিছু হয়নি। সে এখনো জীবিত রয়েছে এবং সে তার সংগঠনকে নিয়ে কিন্তু পরবর্তী আন্দোলন চালিয়ে যাবে। তো মেইন ব্যাপার এটাই রয়েছে। আর এর মধ্যে ইন্ডিয়ার স্ট্যান্ডটা কোথায় আসছে? পাকিস্তান বারবার ইন্ডিয়ার উপর কিন্তু একটা আরোপ লাগানোর চেষ্টা করে। সেটা হচ্ছে যে ইন্ডিয়া কি করে বালুচিস্তানকে সাপোর্ট করে। আর এই বালুচিস্তান কিন্তু কি চায়? পাকিস্তান থেকে আলাদা হতে চায়। কারণ বালুচ যারা রয়েছে বালুচিস্তানের লোকদের বালুচ বলা হয়। এই বালুচদের পাকিস্তান কখনো পাকিস্তানি বলে মনেই করে না।
পাকিস্তান মেন বলে থাকে যে এরা কোনো মুসলিম ক্যাটেগরির মধ্যে পড়ে না। কেন ক্যাটেগরির মধ্যে পড়ে? এদের মানে দেখতে অনেকটা কিরকম বলুন তো? দেখুন গোটা বিশ্বের মধ্যে যখন সবচেয়ে বেশি রাজত্ব কে করেছিল? সবচেয়ে বেশি বলা হয় যে গোটা বিশ্বের মধ্যে যদি ১০০ টা লোক থাকে, ১০০ টা লোকের মধ্যে কিন্তু ৫০ টা লোকের বডিতে একজনের রক্ত বহন করে থাকে। সেটা হচ্ছে চেঙ্গিস খান। এই চেঙ্গিস খানের এরা মানে প্রায় দেখতে হচ্ছে চাইনিজ গুলোর মতো দেখতে। যেটা বালুচিস্তানের মধ্যে কিছু লোক রয়েছে তারা কিন্তু অনেকটা চাইনিজদের মতো দেখতে। তো সেক্ষেত্রে তারা কিন্তু সেগুলোকে মানে একটু মানে মনে করে না তারা। পুরোপুরিভাবে ইসলামের ধর্মাবলম্বীদের তাদের মনে করে না। অর্থাৎ পাকিস্তান কখনোই পাকিস্তানি মনে করে না বালুচিস্তানের উপর। কিন্তু গোটা পাকিস্তানের মধ্যে যদি আপনি লক্ষ্য করেন, গোটা পাকিস্তানের মধ্যে সবচেয়ে বেশি সম্পদ কোথায় রয়েছে? বালুচিস্তানে রয়েছে। তো বালুচিস্তান থেকে পাকিস্তান কি করে সম্পদ আরোহণ করে এবং আরোহণ করে কোথায় নিয়ে চলে যায়? আরোহণ করে নিয়ে চলে যায় পাকিস্তানের জন্য ইউজ করতে যাও। আর পাকিস্তান পুরোটাই কিন্তু কন্ট্রোল হয় রাওয়ালপিন্ডি দিয়ে। রাওয়ালপিন্ডিতে রয়েছে পাকিস্তানের হেড অফিস। কিসের হেড অফিস? আর্মির হেড অফিস। সেই আর্মির হেড অফিস দিয়ে কিন্তু কি করে? পুরো পাকিস্তানটাকে কন্ট্রোল হয়। কারণ পাকিস্তান আমরা জানি যে শ্রীলঙ্কার সরকারের থেকেও তুলনামূলকভাবে কিন্তু শক্তিশালী কে? শ্রীলঙ্কার আর্মি। তো মেইন কথা হচ্ছে যে ইন্ডিয়াকে হচ্ছে পাকিস্তান সবসময় কিন্তু কথা শোনে এই কারণে যে পাকিস্তান কি করে? বালুচিস্তানকে সাপোর্ট করে। আর এই বালুচিস্তানি কি করে? বারবার ইন্ডিয়ান আর্মি কিংবা ইন্ডিয়ান সরকারের হচ্ছে সাপোর্ট নিয়ে কিন্তু পাকিস্তানের সাথে কিন্তু বারবার কিন্তু যুদ্ধে লিপ্ত হয়। ওকে? পাকিস্তানের মধ্যে যত পরিমাণে বোম ব্লাস্ট হয়, মসজিদ থেকে শুরু করে সব জায়গাতে, প্রত্যেক জায়গায় কিন্তু নাম উঠে আসে বালুচিস্তান। ওকে? এবার মেইন কথায় আসি। মেইন কথা হচ্ছে আফগানিস্তানের ফরেন মিনিস্টার তার নাম হচ্ছে আমির খান মুক্তি। ওকে? আমির খান মুক্তি কোথায় আসছে? যে ইন্ডিয়াতে আসছে। কার সাথে দেখা করতে? জয়শঙ্করের সাথে দেখা করতে। জয়শঙ্করের সাথে দেখা করার কারণ এটাই রয়েছে যে আমেরিকা কি বলেছে? আমেরিকা বলেছে যে আমেরিকা হচ্ছে আফগানিস্তানের মধ্যে একটা বারখান বলে একটা হচ্ছে এয়ার বেস রয়েছে। সেই এয়ার বেসটাকে নিতে চায়। সেই এয়ার বেসটাকে যেহেতু নিতে চায় সেক্ষেত্রে কি করতে হচ্ছে? এখন আফগানিস্তান কিন্তু নিজের সংগঠন জোড়াচ্ছে। এবং ইন্ডিয়া বলেছে, ইন্ডিয়া, চায়না, পাকিস্তান, রাশিয়া এরা সবাই বলেছে যে না আমেরিকা এখানে বারখান নিতে পারবে না। এটাকে আমরা সাপোর্ট করি না। বাট পাকিস্তান যেকোনো সময় বিক্রি হতে পারে। কারণ আমরা এর আগে দেখেছি যে পাকিস্তানের যে আসিম মুনির অর্থাৎ আর্মি জেনারেল যে হেড রয়েছে সে কোথায় গিয়েছিল? আমেরিকায় ডোনাল্ড ট্রাম্পের সাথে দেখা করতে গিয়েছিল। সাহেবের সাথে দেখা করতে গিয়েছিল। তারপরে কিন্তু পাকিস্তানের একটা পাসফিক পোর্ট রয়েছে। যেটা হচ্ছে গোয়াদার পোর্টের পাশে, করাচি পোর্টের পাশে রয়েছে। করাচি পোর্ট থেকে ১৭০ কিলোমিটার, গোয়াদার পোর্ট থেকে ১০০ কিলোমিটার দূরে একটা পোর্ট রয়েছে তার নামে পাসমি পোর্ট। এই পাসমি পোর্ট কাকে দেওয়া হচ্ছে? হচ্ছে আমেরিকাকে দেওয়া হচ্ছে। যাতে আমেরিকা এখানে বসে ইন্ডিয়াকে, আফগানিস্তানকে, ইরানকে সবাইকে কন্ট্রোল করতে পারে। কথা একদম ক্লিয়ার রয়েছে। এবার আরেকটা যে জিনিসটা আছে যে আফগানিস্তান চাচ্ছে যে ইন্ডিয়াও কি করুক? ইন্ডিয়া এসে আফগানিস্তানের মধ্যে ইনভেস্টমেন্ট করুক। ওকে? সেখানে যে রেয়ার আর্থ এলিমেন্ট থেকে শুরু করে যেসব জিনিসগুলো রয়েছে সেগুলো কে তুলুক? ইন্ডিয়া তুলুক। কারণ ইন্ডিয়ার সাথে আফগানিস্তানের সম্পর্ক খুব একটা মানে খারাপ নয়। মানে খুব ভালো একটা সম্পর্ক রয়েছে। আমরা এটা ক্রিকেট খেলার মাধ্যমে দেখতে পারি। আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা লক্ষ্য করতে পারি কিংবা আপনি ব্লগিং চ্যানেলগুলো দেখলেও দেখতে পাবেন যে ইন্ডিয়া থেকে যখন কেউ আফগানিস্তানে ঘুরতে যায় সেক্ষেত্রে তাদের কতটা মানে হসপিটালিটি দেওয়া হয়। তো ঘুরে ফিরে এটা সমস্যা আছে যে টিটিপি, তারিকে তালিবান পাকিস্তান এও পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে। বালুচিস্তান পুরোপুরিভাবে পাকিস্তানের বিরুদ্ধে রয়েছে। বালুচিস্তান আলাদা হতে চাচ্ছে। খাইবার পাখতুন যেখানে তারিকে তালিবান পাকিস্তানের রাজত্ব রয়েছে তারাও কিন্তু আলাদা হতে চাচ্ছে। তো ঘুরে ফিরে একটা সমস্যার সৃষ্টি হয়েছে যে পাকিস্তান কিন্তু এটা নিয়ে পুরো চিন্তিত। এইজন্য কি করেছে তার কাবুলের মধ্যে পুরোপুরিভাবে কিন্তু কি করেছে? বোম ব্লাস্ট করেছে। আর আমি এটাও বলে যাচ্ছি যে কিছুদিনের মধ্যে আপনি দেখবেন যে পাকিস্তানের মধ্যে বোম ব্লাস্ট হয়েছে এবং বোম ব্লাস্টের জন্য সুইসাইড বোম্বার দায়ী। আর এই সুইসাইড বোম্বার কোথা থেকে এসেছিল? তালিবান থেকে এসেছিল। তারিকে তালিবান কিংবা বালুচিস্তানের কোনো আর্মির কোনো লোকজন হবে যারা হচ্ছে নিজের বডির মধ্যে বোম লাগিয়ে যেকোনো জায়গায় বোম দিয়ে উড়িয়ে দিবে। কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। কিন্তু আমরা এত পর্যন্ত বলতে পারি যে পাকিস্তানের কিন্তু সমস্যার শেষ নাই। সে যতই মানে নিজেকে জড়াচ্ছে ততই সে তার মধ্যে কিন্তু জট লেগে যাচ্ছে। কি হবে না হবে সেটা একটা দেখার বিষয় রয়েছে। আপনারা আমাদের চ্যানেলটা দেখতে থাকবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে। আপনারা সুস্থ থাকবেন, সবল থাকবেন, নিজের পরিবারের সাথে থাকবেন। হ্যাভ এ গুড ডে। বাই বাই।